সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ ওয়াইড প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মৃদুল। শিরাম শুনছিলেন, এবার বিস্তারিত। রাতে বিশ্বকাপ মিশন শুরু করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ষষ্ঠবার গ্রেটেস্ট শো আনার্থে নামার অপেক্ষায় CR7। তার দেশ পর্তুগালের প্রতিপক্ষ DR কঙ্গো, যারা প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে। হিউস্টনে ম্যাচটি শুরু হবে রাত 11টায়। 52 বছর পর বিশ্বকাপ খেলছে আফ্রিকার দেশটি। আর বিশ্বসেরা মিডফিল্ড নিয়ে অধরা স্বর্ণালী ট্রফি ধরতে চায় পর্তুগাল। জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া ও কাতার ঘুরে এবার 3 স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মাতানোর অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। কিংবদন্তির কাতারে নিজেকে আগেই নিয়ে গেছেন। তবে পেলে, মারাদোনা কিংবা মেসির মতো এখনও হাতে ওঠেনি স্বর্ণালী ট্রফি। এবার শেষ সুযোগ CR7-এর, যে আক্ষেপ সঙ্গী পুরো পর্তুগাল দলেরও। নিজেদের সর্বোচ্চ সাফল্য 1966 সালের তৃতীয় স্থান। সেবার এক আসরেই 9 গোল করেছিলেন ইউসেবিও দি সিলভা ফেরেইরা, যা দেশটির হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোল। এবার সে রেকর্ড ভাঙার হাতছানি 41 বছরের ক্রিস্টিয়ানোর। টানা 5 আসরেই গোল করার একমাত্র রেকর্ডটি তার দখলে। বিশ্বমঞ্চে 22 ম্যাচে করেছেন 8 গোল। যদিও নকআউট পর্বে এখনও জালের দেখা পাননি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এই স্কোরার। কে গ্রুপে DR কঙ্গোর বিপক্ষে মিশন শুরু পর্তুগালের। আফ্রিকার দেশটি সবশেষ বিশ্বকাপে খেলেছিল 1974 সালে। তাদের সাথে লড়াইয়ের আগে ফ্লোরিডার পাম বিচে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে সেলেসাও দা কিউনাস। বিশ্বকাপ জয়ের মিশনে অন্যতম ফেভারিট পর্তুগাল। কাগজে কলমে টুর্নামেন্ট সেরা মিডফিল্ড দলটার। ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়ার সাথে বের্নার্দো সিলভা যে কোনো দলের জন্যই ভয়ের নাম। পর্তুগালের সোনালী প্রজন্মকে সঙ্গে নিয়ে আরও একবার স্বপ্ন বুনছেন রোনালদো। তবে অধরা স্বপ্ন হয়েই থাকবে নাকি ইতিহাসের পাতায় যোগ হবে রূপকথার আরও একটি অধ্যায়? শাফায়েত মৃদুল, চ্যানেল 24। পর্তুগাল কঙ্গো ছাড়াও এদিন আরও 3 ম্যাচে নামবে 6 দল। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ফেভারিট ইংল্যান্ডের প্রতিপক্ষ গেলবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। রাত 2টায় শুরু হবে হাই ভোল্টেজ দ্বৈরথ। এছাড়াও বৃহস্পতিবার ভোর 5টায় ঘানার প্রতিপক্ষ পানামা। আর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রাখা উজবেকিস্তানের বিপক্ষে লড়বে লাতিন পরাশক্তি কলম্বিয়া। এই ম্যাচটি শুরু হবে সকাল 8টায়। হার তো বটেই, কোনো গোলও কনসিড করেনি। অন্যতম ফেভারিট হয়ে এবারও বিশ্বমঞ্চে থমাস টুখেলের দল। তবে প্রথম ম্যাচেই চ্যালেঞ্জের মুখে থ্রি লায়ন্স। প্রতিপক্ষ যে গেলবার তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা ক্রোয়েশিয়া। সে অভিযানে ক্যানসাসে শেষবারের মতো অনুশীলনে 1966-এর শিরোপাধারীরা। দুদিন আগে বড় দুঃসংবাদ পেয়েছে ইংলিশরা। ইনজুরিতে সমস্যায় ভুগছিলেন বুকায়ো সাকা। তবে প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট এই উইঙ্গার। মাস্টার ট্যাকটিশিয়ান থমাস টুখেলের হাতে অবশ্য বিকল্প ফুটবলারের অভাব নেই। হ্যারি কেইনের সাথে আক্রমণ সামলায় ইংল্যান্ড। Yeah, but I think as players, শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ। পুরো আসরে যার প্রভাব থাকে। কাতারেও আমরা দারুণ শুরু পেয়েছিলাম, যা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই এই ম্যাচে জয়ের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ডালাসের টেক্সাসে ক্রোয়েশিয়ার বেস ক্যাম্প। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ভেন্যু এখানেই, তাই বাড়তি অ্যাডভান্টেজ ক্রোয়াটদের। আবহাওয়া আর কন্ডিশনের সাথে ইতোমধ্যেই মানিয়ে নিয়েছে জ্লাতকো দালিচের দল। বিশ্বকাপের ডার্ক হর্স দ্য ব্লেজার্স গেল 2 আসরে প্রমাণ করেছে। রাশিয়ায় ফাইনাল আর কাতারে খেলেছে সেমিফাইনাল। তাই গ্রুপ পর্বে অন্যতম বিগ ম্যাচ হতে চলেছে এই দ্বৈরথ। অভিজ্ঞ তরুণদের মিশ্রণে আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। শেষ 2 আসরের বিবেচনায় আমাদের উপর প্রত্যাশা অনেক বেশি, যা আমরা ম্যাচে কাজে লাগাতে চাই। বিশ্বাস করি সেটা সম্ভব। ইংল্যান্ডের সাথে যে কোনো কিছু ঘটতে পারে, তবে আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করছি। পঞ্চম ও শেষ বিশ্বকাপের অপেক্ষায় অভিজ্ঞ লুকা মদ্রিচ, চিরতরুণ প্যারিসিচ কিংবা কোভাসিচও আছেন ফর্মে। সঙ্গে গাভার্দিওল, ভাস্কোভিচ, লিভাকোভিচদের মতো তরুণ তুর্কিদের মিশেলে শক্তিশালী স্কোয়াড ক্রোয়াটদের। মুখোমুখি 11 দেখায় 6 জয় আর 3 হারে ইংল্যান্ড এগিয়ে থাকলেও 2018-এর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার জয় হতে পারে অনুপ্রেরণা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বিশ্বকাপে নিজের প্রথম গোলের পর আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। চোখের কোণে জমেছিল জল। কারণটা ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন খুদে জাদুকর। সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক ম্যান গ্রেটেস্ট শো আনার্থে 16 গোলের পরও পা মাটিতে আর্জেন্টাইন গ্রেটের। লিওনেল মেসি নামের মাঝেই কীর্তির বিশালতা। নিজেকে ছাড়িয়েছেন অনেক আগেই।
বিদায়ের আগে শুধু সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত করার পালা। অফসাইডে গোলটা বাতিল না হলে শুরুতেই আনন্দের উপলক্ষ পেয়ে যেতেন LM10। তাতে কি, অপেক্ষার প্রহর যে ফুরালো কিছু সময় বাদে। প্রথম গোলের পর আবেগাপ্লুত আর্জেন্টাইন বিস্ময়। কি কারণ, নিজেই করলেন খোলাসা। প্রথম গোলের পর আমি সত্যিই কেঁদেছি, কিন্তু এই কান্নার সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই। কিছুদিন ধরে আমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমার সতীর্থরা পাশে থাকায় সাহস পাচ্ছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। বয়স কেবলই একটা সংখ্যা, সেটা আগেই প্রমাণ করেছেন আর্জেন্টাইন খুদে তারকা। এই বয়সেও অন্যদের চেয়ে ঢের এগিয়ে মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, এর মধ্য দিয়ে জার্মান গ্রেট মিরোস্লাভ ক্লোসার রেকর্ড 16 গোলের কীর্তি স্পর্শ করলেন বিশ্ব ফুটবলের মেগা স্টার। এটা অবশ্যই গর্বের, কিন্তু আমি মনে করি না এটাই সব। এটি একটি পরিসংখ্যান মাত্র। আমি যা যা করছি তার সবটাই উপভোগ করছি। আমি খুব ভাগ্যবান যে সবকিছু আমি অর্জন করেছি। বিশ্বকাপে বেশি বয়সেও হ্যাটট্রিকের কীর্তি গড়েন লিওনেল মেসি। 12 বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সাইফুল মজুমদার, চ্যানেল 24। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছুঁয়ে গেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও। আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে ইউরোপীয় ফুটবল ও তারকাদের প্রতি বেশি ঝোঁক এখানকার তরুণদের মধ্যে। নাগরিকত্বহীনতার অনিশ্চয়তার মধ্যেও খেলাধুলাকে কেন্দ্র করে তারা খুঁজে নিচ্ছে আনন্দ, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের স্বপ্ন। সুমন আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আশিকেন প্রিন্স। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার রেশ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পেও। এই অনুশীলনে অংশ নেয়া শিশু কিশোরদের কারো জন্ম মিয়ানমারে, কারো বাংলাদেশের ভূখণ্ডে। তবে জন্মস্থান ভিন্ন হলেও ক্যাম্পের ভেতর তারা একই বাস্তবতার মুখোমুখি, নাগরিকত্বহীন জীবন। জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে স্পোর্টস ফর প্রোটেকশন প্রকল্পের আওতায় শিশু কিশোরদের প্রশিক্ষণ দেয়া হয় ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়ানোরও চেষ্টা করা হচ্ছে। ক্যাম্পের প্রত্যেকটি শিশু কিশোর আমাদের এই স্পোর্টস ফর প্রোটেকশন ব্যাচের মধ্যে অন্তর্ভুক্ত হোক, তারা তাদের নিজস্ব সুরক্ষা সম্পর্কে সতর্ক হোক এবং সাথে সাথে নিজের সুরক্ষা রক্ষার পাশাপাশি তারা তাদের সমাজের, তাদের পরিবারের সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারুক। বিশ্বকাপ ফুটবল ঘিরে এখানকার শিশু কিশোরদের মধ্যে আছে বাড়তি উচ্ছ্বাস। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সবার উন্মাদনা থাকলেও তাদের আগ্রহ ইউরোপীয় ফুটবলে। প্রিয় খেলোয়াড়দের তালিকায় মোহাম্মদ সালাহ, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। ওদিস আছে, কিলিয়ান এমবাপ্পে আছে, ওরার খেলা বেশি ভালো লাগে, সেজন্য আমি ফ্রান্সের সাপোর্ট করি। রোনাল্ডোর খেলা আমার তো অনেক ভালো লাগে, আর ওনার স্কিল আমার তো অনেক ভালো লাগে। ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আর দেশ কান্ট্রির দিকে বলতে গেলে মেয়মার দিকে খেলতে চাই। রোহিঙ্গা ক্যাম্পের তরুণরা যাতে মাদক, সহিংসতার মতো নেতিবাচক কর্মকাণ্ডে না জড়ায়, সেজন্য খেলাধুলার পাশাপাশি নিয়মিত পরিচালনা করা হয় সচেতনতামূলক কার্যক্রম। They would learn teamwork and, not giving up and fair play in class sessions where they learn other kind of soft skills like gender empowerment, the dangers of human trafficking or organized crime. And all these kinds of soft skills, they are important right now for their lives in the camp. বর্তমানে 650-র বেশি তরুণ তরুণী এই ক্রিয়া কার্যক্রমের সঙ্গে যুক্ত। রোহিঙ্গা ক্যাম্পের তরুণ প্রজন্মের পরিবারের সদস্যরা একটি সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। তবে এখানে যারা খেলাধুলা করছেন তারা চান না তাদের ভবিষ্যৎ হোক অনিরাপদ। তাই তো খেলাধুলার সাথে নিজেদের সম্পৃক্ত করেছেন তারা। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।